তো আজ আইপিএলের চতুর্থ ম্যাচ ডিসি বনাম এলএসজি। তো আমরা দেখে নিই যে এদের সম্ভাব্য 4টা ফরেনার কে হবে। তো প্রথমে এলএসজি থেকে শুরুয়াত করি। যেহেতু অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা, তাই আমার মনে হয় যে এখানে ব্যাটিং ওরিয়েন্টেড পিচ হবে, এটা তো কোনো সন্দেহ নেই। এদের যেহেতু স্পিনারও ভালো আছে, তাই স্পিন ড্যাম্পও বানাতে পারে, কিন্তু সিজনের শুরুতে এটা হয়তো বা হবে না। কিন্তু এলএসজির ফরেনারের মধ্যে আমি চুজ করব মিচেল মার্শ ওপেন। আমি মিচেল মার্শকে ঋষভ পান্তের সাথে ওপেন করাবো বাই দ্য ওয়ে। অ্যান্ড পুরান আর মিলার কোনো নো ডাউট, নো ব্রেনার। তারপর আরেকটা সীমার জোসেফকে নেওয়ার কারণ হচ্ছে এদের সব বলার ইনজুর্ড রয়েছে। সিদ্ধার্থ বা আকাশ সিং এদের দিয়ে যদি খেলিয়ে দেয়, প্রিন্স ইয়াদব এদের দিয়ে যদি খেলিয়ে দেয়, তাহলে এরা অ্যাফোর্ড করতে পারবে মার্করামকে। এবং যদি আমরা ডিসির কথা বলি, ডিসির মধ্যে তো নো ব্রেনার, ডিসির ফাফ ডু প্লেসি ভাইস ক্যাপ্টেন, জেএফএম, জ্যাক ফ্রেজার মেকগার্ক, অ্যান্ড দেন স্টার্ক অ্যান্ড স্টাবস, এই 4টা ফরেনার খেলা হবে। তো আমার প্রেডিকশন আজকের ম্যাচের ব্যাটার অফ দ্য ম্যাচ কেএল রাহুল যদি থাকে, কেএল রাহুল পার্সোনাল এজের জন্য নাও থাকতে পারে, তো কেএল রাহুল যদি থাকে, কেএল রাহুল, নাইদার পুরান। ঋষভ পান্তেরও ভালো সিজন হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আজকের ম্যাচে হবে না, পুরানের হেভি আছে। এবং বলারদের মধ্যে আমার মনে হচ্ছে শার্দুল ঠাকুরের খুব ভালো সিজন হবে, কিন্তু ক্যাপ্টেন ডেবিউতে অক্ষর প্যাটেল কী করে সেটা দেখার সবাই আগ্রহ থাকবে, এবং অক্ষর প্যাটেল ভালো করবে, কারণ প্রেশার সিচুয়েশনের রাজা। তাই অক্ষর প্যাটেলকে আমার চুজ করতে হবে শার্দুল ঠাকুরের ওপরে। তো ব্যাটার অফ দ্য ম্যাচ পুরান, আর বলার অফ দ্য ম্যাচ অক্ষর। যদি কেএল রাহুল উপস্থিত থাকে তাহলে কেএল রাহুল।